কল্পনা করুন, মাছ সমুদ্রে হঠাৎ হাজার হাজার মাছ ধরার নৌকা জড়ো হয়েছে, কিন্তু তারা মাছ ধরছে না। প্রচণ্ড ঝড়ের মধ্যেও তারা নড়ছে না, বরং সমুদ্রের বুকে এক অদ্ভুত এল শেপ তৈরি করে দাঁড়িয়ে আছে। আপনি ভাবছেন হয়তো এরা সাধারণ জেলে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম উড়ে গেছে, কারণ এই সাধারণ নৌকার আড়ালেই লুকিয়ে আছে চীনের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। আজকের ভিডিওতে আমরা ডিকোড করব কেন চীন তার নৌবাহিনীর বদলে হাজার হাজার ফিশিং বোটকে যুদ্ধের মহড়ায় নামাচ্ছে, এবং কেন বলা হচ্ছে 2027 সালের মধ্যেই শুরু হতে পারে আমাদের সময়ের সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ। গল্পটা বুঝতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনে যখন গৃহযুদ্ধ শুরু হয়, তখন এক পক্ষ ছিল কমিউনিস্ট আর অন্য পক্ষ ন্যাশনালিস্ট। কমিউনিস্টরা জিতে গিয়ে মূল চীন দখল করে নেয়, আর হারতে থাকা ন্যাশনালিস্টরা পালিয়ে আশ্রয় নেয় ছোট্ট একটি দ্বীপে, যার নাম তাইওয়ান। আজকের দিনে তাইওয়ান একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হলেও চীন বিশ্বাস করে তাইওয়ান তাদেরই অংশ, আর এই দ্বন্দ্বের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, চীন কেন এখন মরিয়া? এর উত্তর হলো সেমিকন্ডাক্টর। আপনি যে স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করছেন, তার ভেতরের চিপের সিংহভাগ আসে তাইওয়ান থেকে। তাইওয়ান কবজা করা মানে পুরো বিশ্বের টেকনোলজি কন্ট্রোল করা। এখন আসি আসল রহস্যে। চীনের নেভি তো অনেক শক্তিশালী, তাহলে তারা সাধারণ মাছ ধরার নৌকা কেন ব্যবহার করছে? একে বলা হয় ম্যারিটাইম মিলিশিয়া। 2014 সালে চীন একটি আইন করে যার নাম মিলিটারি সিভিল ফিউশন। এর মানে হলো, যুদ্ধের সময় সরকার যে কোনো সাধারণ নৌকা বা জাহাজকে সেনাবাহিনী হিসাবে ব্যবহার করতে পারবে। এই নৌকাগুলো আসলে ছদ্মবেশী যোদ্ধা। এদের ভেতর থাকে হাইটেক রাডার, স্পাই। দেখা হবে পরের ভিডিওতে।